से मार दो। अरे देख हॉल्ट কোন গাড়িতে আসছে এটা খবর দিয়ে আসবে তো। খবর দিনি সারপ্রাইজ দেবো বলে। খুব সারপ্রাইজ হয়েছে সখী। তা এত জিনিসপত্র নিয়ে কি ব্যাপার? এই সুটকেসটি ছাড়া সব জিনিস তোমার। তুমি বেরো, তোমার সামান নিয়ে হাঁটো এখান থেকে। আমি এখন টায়ার্ড, আমি এখন ঘুমোবো। খুব তো লেখা হয়েছিল প্রেমিক প্রবর হাজির করিব, কোথায় গেল সেই মহাত্মা? আমি মোটেই তাকে কোনোদিন মহাত্মা বলিনি, আমি বরাবর বলেছি সে একটা ক্রিমিনাল, সে একটা ডাকাত। অনাগত স্বপ্ন সফল হোক, জায়গা ছেড়ে শোয়া অভ্যেস করুন। অপর্ণা বিউটিফুল না? কই গো এসো। যাচ্ছি। বড্ড দেখছি মেয়েদের এই এক মস্ত বদ অভ্যাস। রোজ রোজ দেখা হচ্ছে, তবু বাড়ি যাওয়ার সময় বলবে যাচ্ছি যাচ্ছি। তাহলে কিন্তু কথা দিচ্ছেন, মুড়িতে গেলে আমাদের ওখানে উঠবেন। আমার কোনো আপত্তি নেই। হরিবল, এই দরজা না ধাক্কালে এরা কিছুতেই। কি আপনি তো দেখছি ডিভোর্সের নোটিশ না নিয়ে ছাড়বেন না। তাহলে ডিসেম্বরে আসুন, দেবো। তাই যাবো, রথ দেখা আর কলা বেচা দুই হবে। কি বলছো? বলছি কি যে সীতেশ বাবু এক কাপ কফি খেয়েছেন আর এক কাপ খেতে চাইছেন, আমি কি অর্ডার দেবো? না সে কি, চল চল লাউঞ্জ। না আমি কফি খাই না, মিছি মিছি। না ওই যে বলেছেন না মিছি মিছি এক কাপ কফি খেয়েছি, তাহলে আমার মুখটা কেমন তেতো তেতো হয়ে যায়। হ্যাঁ কিছু মনে করবেন না মশাই, আপনাদের লাইনে কোনো বস্তুতেই রস নেই না। না ওই ধরুন ওই লোহা, ইট, কাঠ, পাথর সবই পারবো। হ্যাঁ রস নেই। শুধু পাথরই না, আপনার বালিতেও তাতেও তো এক বিন্দু কিছু নেই। চলো, দেরি দেখে রেগে গেছো নাকি? না না উনি রাগ করবেন কোথায়, আমি তো খুশিতে একবারে ডগমগ। এই তো বলছিলেন যে ওই চেয়ারে বসে রাস্তা কাটিয়ে দিলে কিরকম হয়। তাই নাকি? ঠাই নাই ছোট হয়ে তোরই কিচ্ছু আনাতে পারছি না। আচ্ছা আচ্ছা শোনো, হ্যাঁ এই চিঠিখানা সুপর্ণাকে দিবি। আর বিপিনের মাধ্যমে জিনিসগুলো রাখো না, এখানে রাখো। হ্যাঁ যাও ঘরে যাও, ওখান থেকে সেই সুপর্ণা সেই বাস্কটা নিয়ে এসো। যাও যাও তাড়াতাড়ি যাও, এনে এগুলো সব ঠিক করে ভরে নে, এগুলো ভরে নে ঠিক করে। এগুলো আর কি দিচ্ছ? এগুলো আছে করম চার আচার আছে, আমের আচার আছে, জনের মশলা আছে। এনে এনে আমি রাখবো কোথায় শুনি? ও পিসিমা, এটার মধ্যে আবার কি? এত আমরা আর লোকে দিবে যে বাচ্চা কাচ্চা হয় না। বাজে কথা বকিস নি, তুই এসব বুঝবি কি? মেয়েদের এই সময় একটু খেতে ইচ্ছে করে, তাই বলে এত? এই রেতে হবু মায়েরা আমরা খেতে থাকলে দেশে আমরা আকাল পড়ে যাবে পিসিমা। কেন বাজে বকিস? নে নে ভরে নে। আচ্ছা কোথায় ভরবো বলো তো? সুটকেস থেকে জায়গা আছে? এই যে সুপর্ণার বাস্কটা আছে, এনে এটা ভরে নে। দেখি নে, চাবি দাও। আমার কাছে কোথায়? তোর কাছে নেই? সে কি, আমার কাছে চাবি থাকবে কি করে? যার বাক্স তার কাছেই চাবি। এই এক অদ্ভুত ব্যাপার। এখানে বাক্স পড়ে রইলো এখানে, চাবি রইলো তার আঁচলে। এ কি অপর্ণা? হট জানতে পারবো। আরে দেখ হল্ট কোন গাড়িতে আসছে এটা খবর দিয়ে আসবে তো। খবর দিনি সারপ্রাইজ দেবো বলে। খুব সারপ্রাইজ হয়েছে সখী। তা এত জিনিসপত্র নিয়ে কি ব্যাপার? বলছি বলছি বলছি। কুইক মার্চ, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, রাইট পিছাই লেফট রাইট রাইট পিছাই লেফট রাইট। আমার সকল আনন্দ এনেছি মাথায় বলিয়া, আমার সকল টক মুক্তির মতো খাইও জাকিয়া জাকিয়া আমি। And now, quick march. টুকু টিঙি মেরে দাঁড়াবে না, ফটো পরিষ্কার করতে, মশারি টাঙাতে অথবা উঁচুতে পেরেক করতে যাবে না। যেটার সম্বন্ধে খুব সাবধান থাকা দরকার সেটা হচ্ছে কোনো মতে আসে না পড়ো। শোন, তোকে চিঠি দিয়েছি। আচ্ছা এবার তুমি তোমার জিনিসপত্র সব বুঝে নাও। এই নাও বাক্স। এই দিদি, এই সুটকেসটি ছাড়া সব জিনিস তোমার। তুমি বেরো, তোমার সামান নিয়ে হাঁটো এখান থেকে। আমি এখন টায়ার্ড, আমি এখন ঘুমোবো। সুপর্ণা, ওই হয়েছে আরেকজন, সর্বক্ষণ এটা করো না ওটা করো না, এটা খেও না ওটা খেও না, একেবারে জ্বালিয়ে খাচ্ছে। সে কি রে দিদি, একদিন তো জানতো মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ড, এখন একেবারে সিনসিয়ার ফাদার হওয়ার জন্য খেপে গেছে বলছিস? এই মশাই, যাচ্ছি আমি, আপনার বাবাগিরি ফলানো বের করছি, আসছি। অপর্ণা। মাই গড, এই দিদি আমাকে ডাকছি কেন?
অপর্ণা, যাচ্ছি স্যার। অপর্ণা, আমি এঘরেই আছি। এদিকে শোনো, কথা আছে। কি কথা? আপনি বাইরে গেলে দিদিকে যত্নাতি করতে হবে, এই কথা তো? আরে না না, অন্য কথা। এদিকে শোনোই না, একবার দয়া করে এসোই না এদিকে। এদিকে এসে কি শুনবো? আপনাদের ওই বেহায়ার মতো প্রেমালা? কেন, আমার কি প্রেমিকের অভাব? অভাব তো বুঝতেই পারছি। খুব তো লেখা হয়েছিল, প্রেমিক প্রবর হাজির করিব। কোথায় গেল সেই মহাত্মা? আমি মোটেই তাকে কোনোদিন মহাত্মা বলিনি, আমি বরাবর বলেছি সে একটা ক্রিমিনাল, সে একটা ডাকাত। তবে দেখতে যদি চান মশাই, তাকে আমি এক্ষুনি হাজির করতে পারি। আনাবে ওকে? আনা না। গাড়ি বের করবো? না না, সিরিয়াসলি বলছি, বের করবো। ব্যস্ত হতে হবে না, গাড়িও বার করতে হবে না। তিনি ঘরেই আছেন, আনাচ্ছি। বোঝো, তোমার ভগ্নির কারবারটি বোঝো। ভাবছি সবার চোখে ধুলো দিয়ে ঘরে এলো কি করে? ডাকাত হলের বিচিত্র কি? এনেছি এনেছি, আমার প্রেমিক, আমার হিরো, আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী, শ্রীমান বিশে টাকা। দেখুন চেহারাখানা কি লাভলি। এই ট্র্যাশ ডাকাতে সিরিজ, তাও আবার বিশে ডাকাত। হ্যাঁ, আমার প্রেমিক, আমি ওকে ভালোবাসি। আরে কি সত্যি কোনো লোক? আরে পাগল নাকি? এরকম একটা পেল্লাতে মার্কা গোলা গুলি ছুরি ছোড়া বেয়নার প্রুফ লোক হয় নাকি? না হোক, আপনি জানেন আমার হিরো ট্রেন, মোটর, স্টিমার, জাহাজ, প্লেন, স্পুটনিক সবকিছু চালাতে পারে। এক ডুবে সাগর পার হতে পারে, এক লাফে পাহাড়ের চূড়ে উঠতে পারে। আর কেউটে সাপের ছোবল খেয়েও স্ন্যাচ করতে পারে। আর কোষে গাজায় দমও দিতে পারে। পারি তো, তবু চেহারাটা কি সুন্দর দেখ দিদি। হাই লাভলি। কি অনাগত স্বপ্ন সফল, জায়গা ছেড়ে শোয়া অভ্যেস করুন। অপর্ণা, বিউটিফুল না? দেখো ডার্লিং, এক্স্যাক্টলি আমার কল্পনা মতো না? ডোন্ট বি সো রুথলেস ডার্লিং, প্লিজ। চোখ শোনা শোনা, বাবু বাবু, গুড নাইট। তুমি কি দূরে শুয়ে থাকবে নাকি? কল্পনা মাঝখানে কল্পনাকে দেখছিলাম। বিশে ডাকাতকে খুঁজতে খুঁজতে পুলিশ ইন্সপেক্টর একটা অন্ধকার ঘরে এসে দাঁড়ালো। সেই ঘরে বিশে ডাকাত লুকিয়েছিল। এইবার সুযোগ বুঝে পুলিশ ইন্সপেক্টরকে ঘরের মধ্যে জাপটে ধরে তাকে মাটিতে শুইয়ে ফেলে ক্লোরোফুলের রুমাল চেপে ধরলো। তারপর পোশাকটা খুলে নিয়ে নিজে পরে ফেললো। তারপর ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে পাহারারত বন্দুকধারী পুলিশেরা বিশে ডাকাতকে ইন্সপেক্টর মনে করে সেলাম ঠুকলো। এইবার সুযোগ বুঝে বিশে ডাকাত, দিদি ব্রাভো! এইবার সুযোগ বুঝে বিশে ডাকাত তাদের উপর গুলি চালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে জিপে চড়ে হাওয়ায় মিশে গেল। ক্যাপিটাল। তারপরে শোন, দাগ দিয়ে রাখ। তারপর শোন দিদি, দাগ দিয়ে রাখ। হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা তো, দাগ দিয়ে রাখ। অফকোর্স, দাগ তো দেবই। আরে
আরে আমার তো সব বইতে এরকম ঘটনা সমস্ত দাগ দেওয়া রয়েছে। আরে কি চারটিখানি কথা রে দিদি, বলে কিনা পোশাকটা পাল্টে নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।